রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাত, কেউ যদি তিনবার বলে আল্লাহুম্মা আজরিমনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহুম্মা আজরিমনি মিনান নার, তো জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি তিনবার কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম যে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখখান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখতে হবে, শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন। আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন, কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করবেন 6 রাকাত? ও হাদিস তো জাল। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলেন? 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন। আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে, সালাম ফিরার পরে বলছি, ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম। ও ভাইজান, আমি আসলে কিছু উমরি কাজা পড়ছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে তো সেই জন্য উমরি কাজা করছি। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আর একজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকে বলছে ঠিক আছে ঠিক আছে মাফ করে দিন। মধ্যখানে ওই কাগজটা দিয়ে ওদিকে মধ্যখানে একটু কথা দেখাই, চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও। আর 2-1 জন উঠে পেশাব পায়খানা ভিন্ন জিনিস, আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখনও বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারাও অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবেন, না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে, জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি কারো সামনে, কারো বদনাম করনি। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না। সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি কি করা, লিখা পেশ করা, ভিক্ষা করে খাওয়া ভালো। ওই পথে যাবেন না। যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে, সেই কাজে যেতে হবে না। আল্লাহ আপনাকে রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমাইজিন বে জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাসাবুনা আলফা জিমাম, সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবনা আলফা মালাক ইয়াজুরুনাহা তাজুরুনাহা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এক একটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা।
তাহলে 70,000 রশিতে কত ফেরেশতা থাকবেন, তাকে টেনে নিয়ে যাবেন বিচারের মাঠে। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। হাদিস কোরআনের বিবেচনায় বিদ্বানগণ বলেন জাহান্নাম নিচে আছে আর জান্নাত উপরে আছে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। বিচারের মাঠ কত বড় হবে! ময়দাল আর জমুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত মানুষ, পুরুষ নারী যত এসেছে যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে সমস্যা হবে না। এবার বলেন তো জাহান্নামের দরজা কত বড়! একটু এখানে জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্য জিরসাহু মিসলু উহুদিন, তার এই ভিতরের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। ফাঁকে যে মিসল বাইদা, আর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অবায়না মানকে বাইল কাফির মাসিরাতা সালাতে সাইয়া লিরাকিবিল মুসরে। একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। অন্য মাজলিসহু ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে যারা যাবে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দুরা জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে নয়, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে সবচেয়ে নিচে নয়। মুনাফিক যারা এইখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, চুগলখোর, মাহেশ শয়তান চুগলখোর, ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নামের হাত পিছন দিকে, জাহান্নামীদের হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহু ফাগুল্লুহু থুমাল জাহিম সাল্লুহু। এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবার হাত বিচারের মাঠে পিছন দিকে বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ট্রাম্পের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো ক্ষমতা হবে না খুলে দেওয়ার। তার নাম বিচারের মাঠ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, শুনুন ওসি সাহেব, আমি জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন মানুষে দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমার জন্য মানাই না। অতএব আমি নিজেই জেলে চলে যাব হাত কড়াবিহীন। কিন্তু তা রক্ষা হয়নি। সেদিন হাত বেঁধে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, কেউ টিকতে পারবে না। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে খড়ি থাকবে না। নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের তাপ হবে বাড়ির আগুনের তাপের চেয়ে 69 গুণ বেশি। এদিকে দেখেন, এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে,
এই খড়গুলোর আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠ বুঝেন না? তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কেরোসিন তেলের একটা আলো জ্বলছে, আপনি আঙ্গুলটা এভাবে পার করে দিলে কিছু হবে না, মানে সবচেয়ে কম ক্ষমতা। আর একটু কয়েলের মাথায় হাত দেন তো, মানে যেখানে ঠেকবে সেখানটায় জ্বলে যাবে। তাহলে আপনার চোখের সামনে আগুনের ক্ষমতার কমবেশ আছে। জাহান্নামের আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সারহুকুম সাইদা, মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ যে জলুদহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মিনহুম তাগুজুন নার ইলা কাবাই, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। পাপী যেমন জাহান্নামের আগুন তেমন হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছকে জাক্কুম গাছ বলা হয়। দেখি আপনাদের এলাকায় তো নদী আছে,